নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আগের দুটো ভিডিওতে পল্লীগ্রাম টিভি এবং রবিউল শেখ সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি, কিন্তু তাও এখনও অনেক কিছু জানার বাকি আছে। তাহলে বন্ধুরা, রবিউল শেখ একটা খুবই গরিব পরিবার থেকে এসেছে। সে অনেক পরিশ্রম করে চেষ্টা করলো যে আমি বিদেশ চলে যাব, কেননা এদেশে সেরকমভাবে সে কাজকর্ম করে উঠতে পারছে না। সেই জন্য সে বিদেশ চলে যায় এবং সেখানে নানা রকম কাজকর্ম করে ওখানে সে চেষ্টা করে যে একটা আমি ডিএসএলআর জোগাবো। ডিএসএলআরটা কী জন্য জোগাবে সেটা জানতে চাইলেন না? তাহলে চলুন জেনে নেওয়া যাক যে ডিএসএলআরটা কেন সে ক্রয় করতে চাইছে। তার কারণ তার মধ্যে একটা প্রতিভা রয়েছে। সেই প্রতিভাটা হচ্ছে সে একজন খুব ভালো মানের লেখক এবং একজন সঞ্চালক। তা সে গ্রামে গ্রামে অনেক নাটক এবং পালা করেছে। সেই দরুন সে যখন বিদেশে গিয়ে সেখানে কাজকর্ম করতে লাগলো, তখন তার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি কি এইভাবে সারা জীবন এইখানে কর্ম করে যাব, না আমি বাড়ি ফিরে আমার নিজের মতন একটা কিছু করতে পারবো, যার মাধ্যমে আমাকে হয়তো বর্তমান জীবনে আমি খুব ভালো থাকবো, ভবিষ্যতে আমার সঙ্গে যারা থাকবে তারাও ভালো থাকবে। তখন তার আশেপাশে যে বন্ধুরা তখন তাকে একটা বুদ্ধি দিল যে তুই এত সুন্দর লিখতে পারিস, এত সুন্দর সঞ্চাল করতে পারিস, সেই কারণে তুই একটা ডিএসএলআরও যেহেতু কিনেছিস, তুই একটা কাজ করতে পারিস, কিছু পয়সা সঞ্চয় করে বাড়ি চলে যা, অর্থাৎ নিজের দেশে চলে যা। সেখানে গিয়ে ইউটিউব আছে, ফেসবুক আছে, সেখানে তুই বাচ্চাদের নিয়ে নানা রকম ভিডিও তৈরি কর এবং ভিডিওগুলো আপলোড কর। সেই ভিডিওগুলো আপলোড করার ফলে হয়তো কিছু অর্থ উপার্জন হতে পারে। তখন তার মাথায় এই জিনিসটা ঢোকে এবং সে চেষ্টা করে যে একটা ডিএসএলআর কিনে আমি কিছু টাকা সঞ্চয় করে বাড়ি ফিরে যাব। তখন সে বাড়ি ফিরে যায়। তখনকার সেই সময়টা হলো 2016 সাল। সেই সময় সে বাড়ি ফিরে গিয়ে তার বন্ধু, খুব কাছের বন্ধু, তার ব্যাপারেও আমরা পরে বলবো, খুব কাছের বন্ধু তার সঙ্গে আলোচনা করে এবং দুজনে মিলে পরামর্শ করে একটা সিদ্ধান্ত করে যে তারা একটা ইউটিউব চ্যানেল খুলবে। সেই চ্যানেলটার নাম হচ্ছে পল্লীগ্রাম টিভি এবং তারা সেই চ্যানেলটা খুলে তাতে নানা রকম হাস্যকর এবং সামাজিক এবং স্কেচ ভিডিও বানিয়ে মানুষদেরকে হাসাবে এবং তার থেকে যদি তাদের কিছু উপার্জন হয় বা তারা যদি কিছু উপার্জন হয় এবং তারা সিদ্ধান্ত করে যে আমরা কিছু বাচ্চা শিশুদেরকে নিয়ে ভিডিও বানাবো। তারা তখন সেই লোকালয়ের মধ্যে, অর্থাৎ যে গ্রামে সে বাস করে সেই গ্রামের তার কিছু বাচ্চাদেরকে নিয়ে তারা ছোট্ট ছোট্ট নাটক ভিডিও তৈরি করে এবং সেই ভিডিওগুলোকে আপলোড করে। আপনারা এটা জানার চিন্তাভাবনা করলেন না যে রবিউল শেখ কোথায় থাকে? হ্যাঁ, রবিউল শেখ থাকে নদিয়ার একটি ছোট্ট গ্রামে এবং সেই গ্রামেই তাদের যে ছোট্ট শিশু শিল্পীগুলি আছে তাদেরকে নিয়ে সে ছোট্ট ছোট্ট স্কেচ ভিডিও এবং সামাজিক ভিডিও এবং কিছু কমেডি ভিডিও তৈরি করে তারা ফেসবুকে আপলোড করতে থাকে এবং ইউটিউবেও আপলোড করতে থাকে। এইভাবে প্রায় 6টা মাস তাদের কেটে যায়। খুব কষ্টের সহিত তাদের একটা ভিডিও করতে অনেক টাইম চলে যায়। তার কারণ যে শিশু শিল্পীগুলিকে রবিউল শেখ নিজের চ্যানেলে বা নিজের সঙ্গে সংযুক্ত করেছে, সেই শিশু শিল্পীগুলি সবাই কিন্তু তখন পড়াশোনা করছে। কেউ ক্লাস 4-এ, কেউ ক্লাস 5-এ, কেউ ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছে। তখন রবিউল শেখ ভাবলো যে এদের পড়াশোনায় কোনো রকম ব্যাঘাত ঘটানো যাবে না। এদেরকে পড়াশোনার যে ফাঁক সময়টা, সেই সময়টায় আমরা কিছু ভিডিও তৈরি করব এবং এই ভিডিওগুলো তৈরি করে আমরা যদি কিছু উপার্জন করতে পারি, সবাই দারিদ্র পরিবার থেকে এসছে, সবার যদি কিছুটা দারিদ্র দূর করা যায়। তখন সে কি করলো যে সেই শিশু শিল্পীদেরকে নিয়ে তাদের যখন ফ্রি টাইম, অর্থাৎ যখন তাদের পড়াশোনা হয়তো করতে সময় লাগছে না, হয়তো খেলার সময়টা, সেই খেলার সময়টাকে তারা বন্ধ করে সেই সময় তারা ভিডিও তৈরি করছে। আপনারা কি জানেন একটা ভিডিও তৈরি করতে প্রায় 1 মাস লাগতো তাদের তখন? কেননা তারা তখন সবে নতুন, শিশু শিল্পীগুলোও নতুন, তাদের শিখিয়ে পড়িয়ে সুন্দরভাবে গড়ে তুলতে রবিউল শেখ প্রচণ্ড কষ্ট করেছে, প্রচুর কষ্ট করেছে। তাই আজকের এত জনপ্রিয়তা পেয়েছে। তাই এবার আমরা বলি যে আস্তে আস্তে রবিউল শেখ প্রায় 6 মাস প্রচণ্ড কষ্ট করেছে এবং যখন প্রথম তারা ভিডিও করত তখন তাদের মেম্বার ছিল প্রায় 6 থেকে 7 জন। আমরা সবার সঙ্গে আলোচনা করাবো বা আলাপ করাবো আপনাদেরকে, কিন্তু সীমিত সময় বা পরের ভিডিওতে। তো এখন আমরা যেটা বলতে যাচ্ছিলাম যে যে শিশু শিল্পীদেরকে নিয়ে 6 মাস প্রায় কঠিন পরিশ্রম করার পরে তাদের মুখে
একটু হাসি ফুটলো। কি হাসি? না, তারা তখন 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করলো এবং সিলভার প্লে বাটন, যেটা ইউটিউব 1 লাখ কমপ্লিট করার পরে দেয়, সেটা তারা পেলো, সিলভার প্লে বাটন। তখন তাদের খুব আনন্দ হলো। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরের ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন।